আপনারা নিশ্চয়ই জানেন যে এমন কিছু দিন আছে যে দিনগুলো ব্যবসা বাণিজ্য শুরু করা, চাকরি বাকরি, বিয়ে শাদির জন্য শুভ। আবার একই সাথে এমন কিছু দিন আছে যেসব দিনে যদি এসব কাজ শুরু করেন তাহলে সবসময় ভালো ফলাফল আসে না। আর এই সেপ্টেম্বর মাসে তো দুটো গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। তো শুভ দিন, অশুভ দিন, খারাপ দিন, কঠিন দিন, মানে খুবই টালমাটাল অবস্থা। তো কামিং সেপ্টেম্বর মাসে কোন দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, কি কাজ করবেন, সেটা বলার জন্যে আমার এই ভিডিও। ভিডিও শুরু হওয়ার আগে এখন লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুভ দিন, অশুভ দিন, ভালো দিন, কঠিন দিন, এই কনসেপ্ট আসলে অনেক পুরনো। আমরা আসলে ৩-৪টা প্যারামিটার নিয়ে একটা দিন ভালো না খারাপ সেটা অ্যাস্ট্রোলজিতে বুঝি। সেখানে এটা কোন বার, ওই দিন চাঁদের কততম দিন, কোন নক্ষত্রে চাঁদটা আছে, এগুলো নিয়ে আমরা আসলে ক্যালকুলেশনটা করি। আমি ২-৩ মাস আগে প্রথম যখন মুহূর্ত অথবা ভালো দিন খারাপ দিন নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তখন এটা খুব ডিটেলে এক্সপ্লেন করেছি। তো আমি বারবার এটা করতে চাই না। আপনাদের যদি মনে হয় যে আপনারা ডিটেল অ্যানালিটিক্যাল ডাটা অ্যানালিটিক্সের এক্সপ্লেনেশনটা শুনতে চান, আমি ভিডিও লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, নিচেও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে চলে যেতে পারেন। নাও কামিং ব্যাক টু এ জেনেরিক ডিসকাশন যে কোন দিন কত ভালো, কোন দিন কত খারাপ। এখন আমি ব্যক্তিগতভাবে অ্যাস্ট্রোলজার হিসেবে দিনগুলোকে ৪ ভাগে ভাগ করি। আমি বলি শ্রেষ্ঠ দিন, ভালো দিন, সহজ দিন আর কঠিন দিন। এখন শ্রেষ্ঠ দিন কত ভালো আর কঠিন দিন কত খারাপ যদি মার্কিং করে বলতে চাই তাহলে আপনাদেরকে বলবো শ্রেষ্ঠ দিন হলো ১০-এ ১০। এদিনে আসলে আপনার পক্ষে আসলে সৃষ্টিকর্তার সকল ধরনের ফোর্সেস, অল দ্য ফোর্সেস আর উইথ ইউ। তার থেকে একটু খারাপ যদি আমরা বলি সেটা হচ্ছে ভালো দিন। ভালো দিনকে আমি দেব ১০-এ ৭। এই দিনটা যে খারাপ তা না, বাট শ্রেষ্ঠ দিন না। এর থেকে আরেকটু দুর্বল হচ্ছে সহজ দিন। সহজ দিনকে আমি দেব ১০-এ ৫। দিস ইজ অলসো এ গুড ডে। এখন শ্রেষ্ঠ দিন এবং ভালো দিনে যদি করতে আদৌ না পারেন তখন সহজ দিনে আপনি কাজ করতে পারেন। আর সবচেয়ে খারাপ হচ্ছে আপনার কঠিন দিন। এটাকে আমি দেই ফেল মার্ক অথবা ১০-এ ০। চেষ্টা করতে হবে কঠিন দিনে যাতে আপনাকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে না হয়। এখন সব কিছু তো আপনার হাতে থাকে না, সৃষ্টিকর্তা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আপনাকে দিয়ে কী করাচ্ছে, উই নেভার নো। সো এখন যদি কঠিন দিনে কিছু করতেই হয়, কঠিন দিনে যদি কঠিন কাজ করতে হয়, তাহলে উনি সবসময় আপনার সাথে আছেন। তাহলে এখন শুরু করি আমাদের সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ দিনগুলো নিয়ে। এখন স্ক্রিনে শ্রেষ্ঠ দিন আসার পরপরই তো আপনারা একটু হতাশ হয়ে গেছেন। আসলে সেপ্টেম্বর মাস ইজ এ ডিফিকাল্ট মান্থ। আমি প্রথম থেকে আপনাদেরকে বলে দিই, এখানে আসলে দুটো গ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণ হচ্ছে ৭ তারিখে, সূর্যগ্রহণ হচ্ছে ২১ তারিখে। এগুলো নিয়ে আমি আরও ডিটেলে কথা বলবো। তো সাধারণত একটা মাসে ৪ থেকে ৫টা শ্রেষ্ঠ দিন থাকে। এখানে আমরা মাত্র ২টা শ্রেষ্ঠ দিন পাচ্ছি, ২রা সেপ্টেম্বর এবং ১১ই সেপ্টেম্বর। তো এই ২টা দিনে আপনারা, এবং একটা আবার শনিবার, সো ওয়ার্কিং ডেও না। তো টু বি অনেস্ট ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, মোটামুটি এই দিনটাই আপনারা পাচ্ছেন জরুরি কোনো কাজকর্ম করার, বাট পার্সোনাল কাজের জন্য ২রা সেপ্টেম্বর শনিবারে ট্রাই করতে পারেন। মাত্র ২টা দিন, সো ইউজ দেম ওয়াইজলি। গুরুত্বপূর্ণ কাজগুলো এই দিন করার চেষ্টা করবেন। এরপরে চলে যাই ভালো দিন। এখানে আমরা অনেক ভালো দিন পাচ্ছি। আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, আমরা ১৭টা ভালো দিন পাচ্ছি, 17 গুড ডেজ। সো এটা একটা খুবই ভালো একটা জিনিস যে মাত্র ২টা শ্রেষ্ঠ দিন হলো আমরা এতগুলো আসলে ভালো দিন পাচ্ছি। তা ভালো দিন আমি একটু পড়ে যাই ভালো দিনগুলো। ১, ৩, ৪, ৫, ৮, ৯, ১২, ১৩, ১৫, ১৭, ১৮, ২০, ২৩, ২৪, ২৫, ২৭ এবং ২৯, এগুলো হচ্ছে এ মাসের ভালো দিন। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভালো দিনের মধ্যে কিছু কিছু দিনকে আমি ব্লু মার্ক করে রেখেছি। ব্লু মার্ক করে রেখেছি, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই। কিছু কিছু দিন থাকে এখানে এমন কিছু গ্রহ নক্ষত্র এবং তিথির, চাঁদের তিথির কিছু কম্বিনেশন তৈরি হয় যে দিনগুলোতে আমরা ডাটা অ্যানালিটিক্সে হাজার হাজার বছর ধরে দেখেছি যে এই দিনগুলো আসলে কঠিন কিছু করার জন্য ভালো।
অথবা ইংরাজিতে যদি আমরা বলতে পারি যে টু ডিসপেল ডিফিকাল্টিস অর টু রিজলভ ডিফিকাল্টিস, মানে আপনার জীবনের সমস্যার সমাধান করার জন্য এই দিনগুলো ভালো। তো সেই দিনগুলো আমি একটু বলি যেগুলো আমি ব্লু মার্ক করে রেখেছি। সেটা হচ্ছে 3, 9, 12, 13, 15, 18, 23 এবং 25, সর্বমোট 8টি দিন। এখন 17টা তো আপনি ভালো দিন পাচ্ছেন, তার সাথে আরও আপনি 8টি এরকম দুর্দশা দূর করার অথবা জীবনের কঠিন সমস্যা দূর করার দিন পাচ্ছেন। তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, যেগুলো স্টাক হয়ে আছে, অনেক সমস্যা আপনার লাইফে আছে যেগুলো আপনি আসলে হ্যান্ডেল করছেন না অথবা আপনি ভাবছেন পরে করবেন, মানে একটু পরে করি, সে ধরনের কোনো কাজ আপনি এই ব্লু মার্ক ডেগুলোতে শুরু করতে পারেন। এরপরে আমরা চলে যাই সহজ দিন। মাত্র 2টা সহজ দিন আমরা পাচ্ছি, 14 তারিখ এবং 30 তারিখ। ভালো সহজ দিন আমি যেটা বলি 10-এ 5, তো একদম মানে লাইফ অ্যান্ড ডেথ টাইপের কাজ যেটার চয়েস আপনার উপরে আছে যে কোন দিনে করতে পারবেন, সেগুলো সহজ দিনে না করাই ভালো। কিন্তু যদি কিছু করতে হয় 14 তারিখে এবং 30 তারিখে, সমস্যার কিছু নাই, করতে পারেন। এরপর আসি কঠিন দিন। আমরা 9টা কঠিন দিন পাচ্ছি। 9টা কঠিন দিন এর সাথে সাথে দেখবেন 2টা ব্ল্যাক মার্ক করা কঠিন দিন, সেটা হচ্ছে গ্রহণের দিনগুলো। সাধারণত চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের দিনে আমরা আসলে কোনো কিছু না করাটাই শ্রেয় বলি, এবং এক্স্যাক্টলি এটার কিছু টাইমিং আছে, গ্রহণের সময়, এবং এটা নিয়ে আমি আসলে ডিটেল ভিডিও বানাবো। আমি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটো নিয়ে ডিটেল ভিডিও বানাবো, সো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওগুলো দেখতে পারেন। এখন ইন জেনারেল আমি বলে যাচ্ছি যে আপনাদের সেপ্টেম্বর মাসে 2, 7, 10, 16, 19, 21, 22, 26 এবং 28, এই যে 9টা দিন আছে, এই 9টা দিন অ্যাভয়েড করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। অ্যান্ড স্পেশালি যে ব্ল্যাক মার্ক 2টা ডে, সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর রবিবার এবং 21শে সেপ্টেম্বর রবিবার। এই 2টা দিনই গ্রহণ হচ্ছে, রাত্রেবেলা গ্রহণ হচ্ছে, 2 দিনই রাত্রেবেলা আমাদের বাংলাদেশ সময় গ্রহণ হচ্ছে। আমি পরে ডিটেল 2টা গ্রহণ নিয়ে ভিডিও বানাবো, বাট ওই 2 দিন মানে একেবারে কোনো কিছু না করাই ভালো। তা এখন সবসময় যেটা হয় যে আমি গড়গড় করে বলে যাই, তো আপনারা যারা ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এখন ফুল স্ক্রিনে আমি শ্রেষ্ঠ দিন, ভালো দিন, কঠিন দিন, সহজ দিন সবগুলো আমি ফুল স্ক্রিন জুড়ে এখন দেব। তো আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে এই স্ক্রিনশটটা আপনি পরে দেখে আপনার ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন। এখন শেষ করার আগে যেটা বলি, সেপ্টেম্বর ইজ এ ডিফিকাল্ট মান্থ। এখানে আমি বারবার একই কথা বলছি, 2টা গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ দিন মাত্র 2 দিন। এখানে আসলে অনেক এনার্জির একটা টালমাটাল সিচুয়েশান যাবে, অনেক উথাল পাথাল হতে পারে। তো এগুলো বোঝার জন্য, এটার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য, কীভাবে হ্যান্ডেল করবেন তার জন্য আপনাদের রাশিফল খুবই জরুরি এবং গ্রহণের ভিডিও খুবই জরুরি। আমি শীঘ্রই রাশিফলের ভিডিওগুলো একটা একটা করে আমি দেওয়া শুরু করব। পেয়ে যাবেন আপনারা এই সপ্তাহের মধ্যে, সকল আগামী 7-8 দিনের মধ্যে সকল রাশিফল পেয়ে যাবেন। এবং আমি স্পেশালি এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, অ্যাস্ট্রোলজিতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুইটা খুবই 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 গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি না, কারণ আসলে অ্যাস্ট্রোলজির বেসিক আমাদের অ্যানসেন্ট নলেজ তো আমাদের থেকে দূরে চলে গেছে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি কিসে আপনার লাভ হবে, অ্যাস্ট্রোলজি কীভাবে আপনার দরকার, সেটা আমরা আসলে আলোচনা করি না। আমরা অন্য ধরনের আলোচনার মধ্যে আসলে ব্যস্ত থাকি। কিন্তু আমি চেষ্টা করব এই সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কীভাবে আপনাকে ইম্প্যাক্ট করতে পারে এবং আপনি কিভাবে নিজেকে এই এনার্জি থেকে একটা বেটারমেন্টের দিকে নিজেকে নিয়ে যেতে পারেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আপনার সাথে আছেন, আরও সাথে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। নিয়মিত দেখা হচ্ছে, নিয়মিত দেখা হবে।